তো আজকে আমি যেরকম বলেছিলাম সেই কথা মতোই আমি কিন্তু আজকে ওই আমাদের যে ডিফারেন্সিয়েশন যে মানে ক্যালকুলাস আমাদের যে ক্যালকুলাস সেই ক্যালকুলাসের উপরে আজকে আমি আমার ভিডিওটা বানাতে চলেছি, যেটা আমি তোমাদের অলরেডি আগে বলেছিলাম যে আমি ক্যালকুলাসের উপরই আমি আজকে আমার ভিডিওটা করবো। আপনার টপিকটা পুরোটাই ক্যালকুলাসের উপরই থাকবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম। সো তাই সেই অনুযায়ী আমি আজকে যেটা করতে চলেছি সেটা হলো আমাদের কিছু পরে যেগুলো আমি লাস্ট দিন তোমাদের কোন ভেক্টরের কোনো একটা ভিডিওতে আমি ফাংশন মেবি 2 বা 1 থেকেই হবে, ফানি হবে হয়তো, তো সেখানে ফাংশন সম্বন্ধে ডিসকাস করেছিলাম। তো লিমিট পার্টটা আর লিমিটটা খুবই ছোট একটি পার্ট, কয়েক মিনিটের পার্ট, এখনই হয়ে যাবে, আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেখানে আমি লিমিট নিয়ে আমি আলোচনা করব আজকে, এবং লিমিট নিয়ে আলোচনা করবো প্রথমে, যেটা খুবই ছোট একটি জিনিস, খুবই ছোট, বা যেটাকে আমরা সীমা বলে থাকি, লিমিট বা সীমা বাংলায় বলা থাকে। এবং তারপরেই আমি মেইনলি যেটা যাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, যেটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ আমি ঢুকবো। এবং ডিফারেন্সিয়েশনটাও ছোট চ্যাপ্টার, খুবই ছোট, মানে সরি ডিফারেন্সিয়েশন নট ছোট, একটু বড় লেভেলের চ্যাপ্টার আমি বেশ ভালো। তো সেখানে আমি যাবো, প্রথমে লিমিট সম্বন্ধে বলি, এবং ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যেটা সেটা দুটো পার্টে যেহেতু বিভক্ত, তার জন্য আমাকে আজকে আমি একটা শেখাবো, পরের দিন আগামীকালকে আমি আরেকটা শেখাবো, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো এটার উপর বেস করে আমি আজকে এটা শেখাবো। তো প্রথমে আমি লিমিট সম্বন্ধে আলোচনা করি। লিমিট বা বাংলা বলে সীমা, সেটা হলো যে কোনো ফাংশন বা যে কোনো অপেক্ষক যে থাকে, যে কোনো ফাংশন বা যে কোনো অপেক্ষকের একটা লিমিট থাকে, যে কোনো ফাংশন বা যে কোনো অপেক্ষকের একটা লিমিট থাকে। এবং যেমন সাপোজ যেমন সাইন এক্স বা সাইন থিটা, এটা একটা ফাংশন, এখানে গোটা সাইনটা ডিপেন্ড করে থিটার উপরে, সেই থিটার একটা লিমিট থাকে। সেই থিটার লিমিট বলতে সেটা ম্যাক্সিমাম লিমিট থাকতে পারে, মিনিমাম লিমিট থাকতে পারে। যেমন ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -1 আর মিনিমাম ভ্যালু হচ্ছে -1। এবার সাইন +1 কখন হয়? যখন থিটা করে 90 ডিগ্রি হয় তখন +1 হয়, তারপরে -1 এরকম হয় 100 ডিগ্রির জন্য। তো সেক্ষেত্রে এক একটা এরকম ভ্যালুকে ও নিয়ে চলতে পারে। ওকে, তো সাইন 0 হয়ে যাবে 0, যেমন সাইন 0 হয়ে যাবে 0, সাইন পাই সরি সাইন 100 ডিগ্রি 0, সাইন 3π/2 দ্যাট মিন্স 270 ডিগ্রি, 270 ডিগ্রি ভ্যালু হয়ে যায় কত, আবার -1, এরকম ভাবে হয়। সো এরকম -1 থেকে +1 এর মধ্যে সাইনের একটা রেঞ্জ থাকে। তো এইভাবে এটা চলতে থাকে। কিন্তু আমি কসেরও তাই, ঠিক একই ঘটনা থাকে, কসও একই ঘটনায় চলে। কেন থাকে? প্রত্যেকটা এক একটা অপেক্ষক, এক একটা ফাংশন একরকম কি থাকে, একটা লিমিটিং ভ্যালু থাকে, তাই তো? এবং সেই ভ্যালুর মধ্যেও কাজ করতে পারে, তো সেটাকেই বলা হয় লিমিট। এবং এই লিমিটটা খুব ছোট চ্যাপ্টার, লিমিটটা ডিরেক্ট আমাদের ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলেশন, মানে আমাদের ফিজিক্সের লিমিটটা ডিরেক্ট কোনোভাবে লাগে না। মেন লিমিটটা আমরা শিখি, আমাদের লিমিট শেখার দরকারটা পড়ে আমাদের যে ডিফারেন্সিয়েশন যে বা ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের সংখ্যাকে ডেরিভেটিভটাকে ডিফাইন করার জন্য। এবার আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি অত ডিটেলস আমি কিছু শেখাবো না, আমি খুবই সংক্ষেপে শেখাবো। যতটুকু ফিজিক্সে আমাদের দরকার ততটুকু আমি শেখাবো, তার বেশি আমি শেখাবো না। তার বেশি শেখাতে গেলে টাইম ওয়েস্ট হবে প্রথমত, আর দ্বিতীয়ত আমি অতটা ডিপ কনসেপশন আমার এই মুহূর্তে অতটা এই মুহূর্তে নেই, সত্যি কথা বলতে। কারণ হচ্ছে বহু বছর ধরে অঙ্কের সাথে আমার কোনো সম্পর্ক নেই, চর্চা নেই, অনেক অঙ্কের সাথে অনেক আমার মানে চর্চা নেই বলতে পারো। দ্যাটস ওয়াই আমি অতটা ডিপে আমি ঢুকবো না। আমি মোটামুটি যতটুকুনি ফিজিক্সের দরকার, ফিজিক্সের যতটুকুনি আমার কাজে লাগবে, ততটুকুনি উপর বেস করে আমি কিন্তু আমার আজকে চ্যাপ্টার দুটো শুরু করছি। তো চলো শুরু করি। আগে আমি লিমিটটা সম্বন্ধে আমি প্রথমে আলোচনা করতে চলেছি। সো লেটস স্টার্ট। ওকে, ওকে, সো লিমিট বা বাংলায় যাকে বলা থাকে সীমা, লিমিট বা বাংলায় যাকে আমরা বলে থাকি সীমা। ওকে, তো যে কোনো ফাংশনের একটা লিমিট থাকে, যে কোনো ফাংশনের একটা লিমিট থাকে। তো সেটাকে কি করে লেখা হয়? দেখো, সাপোজ কোনো একটা ফাংশন যদি f(x) হয়, সাপোজ কোনো একটা ফাংশন যদি f(x) হয়, তাহলে তার লিমিটটাকে লেখা হয় তবে সামনে LIM কথাটা লেখা হয় লিমিট, আর এখানে মেইন যে ভ্যারিয়েবল হচ্ছে x, এই x কে আমরা বলে দিই কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো তার উপরে মেইনলি চয়েস করা হয় লিমিটটাকে, এটা ফিল্ড দিয়ে বুঝতে হবে। সাপোজ a কোনো একটা কনস্ট্যান্ট 1 2 3 4 5 যা খুশি হতে পারে। লিমিট এই যে জিনিসটা দেখতে পাচ্ছ,
এই কথাটার মানে হচ্ছে x টেন্ডস টু, এই কথাটার মানে হচ্ছে x টেন্ডস টু, মানে এই যে fx, এই যে x, যে এই যে আমি যে ভ্যারিয়েবল কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, এর টেন্ডেন্সি হচ্ছে a এর দিকে। এর অর্থ হলো এই যে কোনো কিছু জিনিস, যেমন আমাদের যেমন এক একজন মানুষের এক একজন তার বিহেভিয়ার বা নেচার দেখে বা এক একটা স্টুডেন্টের নেচার দেখে আমরা বুঝতে পারি তার কোন দিকে টেন্ডেন্সি থাকে। কারো টেন্ডেন্সি থাকে ছোটবেলা থেকে, কারো যদি গান করার, কেউ যদি ভালো গান করে তাহলে তার টেন্ডেন্সি থাকে ভালো গায়ক হওয়ার, কেউ যদি ভালো নাচ করে তাহলে তার টেন্ডেন্সি থাকে ভালো নৃত্যশিল্পী হওয়ার, কেউ যদি ভালো পড়াশোনা করে বা ভালো ফিজিক্স জানে তাহলে সে তার কি বলে তার টেন্ডেন্সি থাকে ফিজিসিস্ট হওয়ার। কিন্তু এর মানে এই না যে যে ভালো গান করে সে যে গায়কই হবে বা গায়িকাই হবে বা যে সিঙ্গারই হয় ভালো, সেরকম কিন্তু কোনো কথা নেই। অন্য কিছু হতে পারে তার টেন্ডেন্সিটা গানে, তার টেন্ডেন্সি গান করা দিবে, বা টেন্ডেন্সি নাচ করা দিবে, তার টেন্ডেন্সিটা ছবি আঁকা। তার মানে সে ভালো আর্টিস্ট হয়ে যাবে বা ভালো অ্যাক্টর বা সিঙ্গার হয়ে যাবে, এটা কিন্তু মানে কোনো কিছু হবে না। তার মানে এক্স এর টেন্ডেন্সি এর, এই মানে যে এক্স এর ভ্যালু এ হতেও পারে আবার না হতে পারে, কিন্তু এর থেকে বেশি কখনো যাবে, এর বেশি কোনো ভ্যালু কোনগুলো হবে না, এর কম ভ্যালু হতে পারে, বাট এর বেশি ভ্যালু কিন্তু কখনোই হবে না। সাপোজ তোমাকে মনে করো বাড়ি থেকে বলে দিল যে তুমি তোমার বাড়ি থেকে এক্সট্রিম কদমতলা পর্যন্ত, তার বেশি যেতে পারে। এবার তুমি কখনোই কদমতলা অবধি তোমাকে যে রেঞ্জ বলে দেয়, তাহলে পরে তুমি কখনোই 3 নম্বর তুমি রেঞ্জে ক্রস করে ওখানে যেতে পারবে না, কারণ তোমার রেঞ্জ যতটুকুনি। এবার তুমি কদমতলার মধ্যে তোমাকে বলেছে, এবার তুমি যদি কদমতলা অবধি না যাও, তুমি বড়জোর ওদিকে আমাদের রেগুলার দিকে থাকতে পারো, কিংবা বড়জোর আমাদের এদিকে কামারপাড়া অবধি যেতে পারো, এখানে কোনো প্রবলেম হবে না। কিন্তু কদমতলা এক্সিড করতে তুমি পারবে না, দ্যাটস কল্ড দিস ইজ লিমিট। তারপরে যে কোনো মানুষের লিমিট একটা বলে দেওয়া থাকে, তার কম হতে পারে, বাট সেটাকে এক্সিড করে কখনো বেরিয়ে যায়। ফর এক্সাম্পল such as আমি একটা ফাংশন নিলাম, ধরো লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার, তাই তো? খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার, মানে x টা হচ্ছে fx এর রোল প্লে করছে আর x টেন্ডস টু 1। এবার বললো লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার এর ভ্যালু কত তোমাকে বার করতে হবে। খুব সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক হয়, একদম সোজা অঙ্ক, কিছু না এর মধ্যে। তো লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার, তো কি করা হয়, এবার x এর টেন্ডেন্সি 1 এর দিকে, মানে x ইকুয়াল টু 1 হতে পারে বা লেস দ্যান 1 হতে পারে, কিন্তু x এর ভ্যালু 1 এর দিকে 1 এর বেশি কখনো হয় না। এবার আমরা যখন এই ধরনের প্রবলেম সলভ করি তখন আমি এক্সট্রিম কেস নিয়ে সলভ করি। এক্সট্রিম কেস মানে হচ্ছে আমি x ইকুয়ালস টু 1 এই বিষয়টাকে ধরে নিয়ে এখানে ক্যালকুলেশন করি। x ইকুয়ালস টু 1 এই যে বিষয়টাকে ধরে নিয়ে কিন্তু আমি এখানে পুরো ক্যালকুলেশনটা চালাই। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে কিছু না, x এর জায়গায় জাস্ট আমি 1 স্কয়ার লিখে দিলাম, দ্যাট ইজ দিস ইজ নাথিং বাট 1। সো ভেরি সিম্পল প্রবলেম দেখে বুঝতে পারছো। And one more problem. Suppose limit x tends to pi by 2 cos x, এটা trigonometric ফাংশন দিয়ে বললাম, limit x tends to pi by 2 cos x। তাহলে এখানে কি করতে হবে, x এর জায়গায় আমাকে কি করতে হবে, আমাকে pi by 2 বসাতে হবে। তাহলে cos pi by 2 and this cos pi by 2 is 1 and this cos pi by 2 is 0, this pi by 2 is 0। কিন্তু লিমিটেড অঙ্ক করতে গিয়ে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের ফিজিক্সে আসবে না, কিন্তু আমি সমস্যাগুলো বলে দিই। সমস্যার সমাধান তোমাকে তোমার যে গণিত শিক্ষক বঙ্গ টিচার ম্যাথমেটিক্স টিচার উনি তোমাকে শেখাবেন। আমি জাস্ট সমস্যাগুলো বলে দিয়েছি, কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তোমরা অঙ্কেই করবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সমস্যা থেকে কি করে রেহাই পেতে হয় সেটা পুরোপুরি অঙ্কে দেখানো হবে, সেটা আমি এখানে দেখাবো, কারণ ফিজিক্সে আমাদের কোনো দরকার নেই। ওকে, সেই সমস্যা কি? প্রথম একটা সমস্যা বলি, যদি এরকম কোনো ফাংশন থাকে লিমিট x tends to 0 sin x by x, limit x tends to 0 sin x by x। তুমি যদি এখানে x টা তুলে sin x এর জায়গায় 0 বসাও, নিচে x এর জায়গায় 0 বসাও, then you get what 0 by 0। this is an error, এটা একটা এরর, এটা এখানে ম্যাথমেটিক্স একটা এরর, তার জন্য ইংলিশে বলা হয় 0 by 0 ফর্ম। এটা একটা প্রবলেম। নেক্সট প্রবলেম কি? নেক্সট প্রবলেম এরকম হয়, limit x tends to 0, ধর আমি এরকম বললাম cos x by x, তো সেখানে cos 0 তুমি বসাতে পেলে 1 আর যদি x এর জায়গায় 0 বসাতে পেলে 0, this also error, এটাকে বলা হয় 1 by 0 ফর্ম, এইটাকে বলা হয় 1 by 0 ফর্ম।
এই ধরনের এররকে বিভিন্ন উপায়ে দূর করা হয়। মেইন যে উপায়টা এই এরর দূর করতে কাজে লাগে তার নাম এটা। এই নিয়মটির সাহায্যে লাস্পিটাল রুল, এল হসপিটাল লেখা বা উচ্চারণ লাস্পিটাল, এই লাস্পিটাল রুলের সাহায্যে আমরা এই ধরনের সমস্যাকে দূর করে থাকি। তাছাড়া আরো অনেক নর্মাল টেকনিক্যাল মেথড আছে, তার সাহায্যে এই ধরনের প্রবলেমকে আমরা দূর করে থাকি। তো কি প্রবলেম সেটা ম্যাথমেটিক্সে তোমরা ক্লাস 11 তোমরা দেখতে পাবে। ফিজিক্সের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আসে না, তার জন্য আমি এই প্রবলেমটি ডিসকাস করে তাদের সময় নষ্ট করছি। তো এই হচ্ছে লিমিট। এবারে আমি চলে যাচ্ছি ডিফারেন্সিয়েশনে। একটু দেখে নাও লিমিটের ব্যাপারটা। Okay, so this is our differentiation. তো দেখো এখানে আমি তিনটে পয়েন্ট দিয়েছি। ও দ্যাটস দ্য অরিজিন, এবং এটা মনে করো এক্স অ্যাক্সিস, সাপোজ আমি অ্যাক্সিস ক্লিক করলাম, সাপোজ এক্স অ্যাক্সিস। এর উপরে দুটো পয়েন্ট দিয়েছি যারা খুব কাছাকাছি অবস্থিত, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, বাট খুব কাছাকাছি অবস্থিত দুটি পয়েন্ট, একদম কাছাকাছি, প্রায় আইডেন্টিক্যাল। কিন্তু আমি এই ছোট এই যে দুটো যে পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, একদম প্রায় আইডেন্টিক্যাল দুটো পয়েন্ট, প্রায় কাছাকাছি দুটো পয়েন্টে আমি মনে করো মাইক্রোস্কোপের সাহায্যে বিশাল বড় করে এখানে আমি দেখাচ্ছি। এবং সেক্ষেত্রে অরিজিন ও থেকে এ পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে এক্স, এবং অরিজিন ও থেকে বি পয়েন্ট ডিসটেন্স হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। আর এই যে ডেল্টা এক্স, এই ডেল্টা এক্সটা খুব শর্ট ডিসটেন্স হয়ে যাচ্ছে, তাই তো? মানে ও থেকে এটা হচ্ছে এক্স এই পয়েন্টের, আর ও থেকে বি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। আর এই যে ডেল্টা এক্সটা, এই ডেল্টা এক্সটা খুব শর্ট ডিসটেন্স বা শর্ট পাথ তোমাকে বোঝাচ্ছে। And not only short path, delta x is the difference between a point and b point. A আর b এর মধ্যে যে ডিফারেন্সটা, যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা হচ্ছে ডেল্টা x, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে here OA that's equals to x, OB that's equals to x plus delta x. So AB that's equals to OB minus OA. So AB that's equals to x plus delta x minus x. So AB that is what delta x. So AB টা কি হচ্ছে? AB টা হচ্ছে আমার delta x, তাই তো? AB টা হচ্ছে আমার delta x। তাহলে AB যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটা যেটা পাচ্ছি, সেই ডিসটেন্সটা হচ্ছে আমার delta x। সেই ডিসটেন্সটা আমি এখানে পেলাম। ওকে, নাও ফাইনালি এবার যেটা আসবো সেটা হচ্ছে এরকম যে ঠিক আছে আমি ডেল্টা এক্স পেলাম। এবারে এই পয়েন্টের একটা ফাংশন হচ্ছে fx, বি পয়েন্টের একটা ফাংশন হচ্ছে fx প্লাস ডেল্টা এক্স। এই পয়েন্টের ফাংশন হচ্ছে fx, আর বি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে fx প্লাস ডেল্টা এক্স। তাহলে ফাংশন ডিফারেন্স কত হচ্ছে? then what will be the function difference? So what will be the function difference? Function difference হবে fx plus delta x minus fx। আর পাথ ডিফারেন্স কত হচ্ছে বা নরমাল ডিসটেন্স কত হচ্ছে? সো ডিসটেন্স দ্যাটস ইকুয়ালস টু x প্লাস ডেল্টা x মাইনাস x। এবারে এই দুটোর আমি একটা রেশিও নিই। এবারে এই দুটোর আমি একটা রেশিও নিই। কিরকম? f x প্লাস ডেল্টা x মাইনাস fx বাই x প্লাস ডেল্টা x মাইনাস x। এবার এই দুটো রেশিও নিলে পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে এরকম f x প্লাস ডেল্টা x মাইনাস fx ডিভাইডেড বাই ডেল্টা x। দিলাম, এটা এই রেশিও নিলাম, এটা পেলাম। এবার এই রেশিওতে আমি জাস্ট একটা ছোট্ট কাজ করব, তাহলে পরে আমার গোটা জিনিসটা শেষ। মাইনাস x, তাহলে আমি এক্সপ্রেশন দিচ্ছি বাই ডেল্টা x। আচ্ছা, এই যে নিচে যে জিনিসটা আছে ডেল্টা x, এর উপর বেস করে লিমিট নিব এই গোটা ফাংশনটাতে। এই গোটাটা একটা ফাংশন বা নিচে ডেল্টা x আছে, তার উপর বেস করে লিমিট নিব, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। এই জিনিসটা এই গোটা কথাটার মানেই হলো d dx of fx। এই গোটা কথাটার মানেই হলো d dx of fx। দ্যাটস ফর ইংলিশ টার্মে d dx। দিস ইজ দা ডিফারেন্সিয়েশন, তাই তো? আমার এই গোটা মানে হচ্ছে এরকম differentiation of x, differentiation
differentiation of fx with respect to x. Differentiation of fx with respect to x. Differentiate কথার মানে হচ্ছে যে কোনো জিনিসকে ব্রেক করা। ডিফারেন্সিয়েট কথার মানে যে কোনো জিনিসকে ব্রেক করা। এখানে ব্রেক অর্থে আমরা মেইনলি জানি হচ্ছে যে কোনো ফাংশনকে ব্রেক করতে গেলে পরে আমাদের কি দরকার, আমাদের ব্রেক করাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। এবং সে ব্রেক করার জন্য কোনো কিছুকে ভাঙার জন্য আমার কি দরকার, হাতুড়ি দরকার বা যেকোনো জিনিস দরকার। যেমনই ফাংশনকে ব্রেক করার জন্য একটা অপারেটর দরকার। যেমন তোমার যদি কোনো জিনিস ভাঙতে হয় হাতুড়ির সাহায্যে, তাহলে হাতুড়িকে তুমি বলবো অপারেটর, তাই দেখো ওটা কাজ হচ্ছে অপারেশন। তেমন এই যে ব্রেকিং অপারেশন, এই ব্রেকিং অপারেশনটা ঘটানোর জন্য একটা অপারেটরের দরকার পড়ে এবং সেই অপারেটরটা হচ্ছে ডিডিএক্স। এবং সেই অপারেটরটাই হচ্ছে আমাদের ডিডিএক্স। and this DDX is known as differentiating operator. এই DDX কে বলা হয় ডিফারেন্সিয়েটিং অপারেটর বলা হয়। এই ডিফারেন্সিয়েটিং অপারেটরের সাহায্যে আমরা কি করি, যে কোনো ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করি, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। আই থিঙ্ক এখানে তোমাদের এটুকু কনসেপ্ট যথেষ্ট। এবং ওয়ান মোর থিং, যে তোমার ফাংশনটার মেইন ভ্যারিয়েবল কে, সেই ভ্যারিয়েবলটা তোমাকে দেখতে হবে। দিস ইজ দ্য ফাংশন অফ x, দ্যাটস ওয়াই আমি লিখলাম ddx। যদি ফাংশন অফ t হতো তাহলে এটা ddt। এবং এই যে ddx কে আমি কি বললাম, দিস ddx ইজ নোন অ্যাজ ডিফারেন্সিয়াল operator, not d by dx. This is ddx. বারবার বলছি, not d by dx, ddx. ডিফারেন্সিয়াল অপারেটর, এটা বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। আর এই যে গোটা জিনিসটাকে বলা হয় কি, ডিফারেন্সিয়েশন অফ fx with respect to x. ডিফারেন্সিয়েশন অফ fx with respect to x, এই গোটাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বলা হয়। দেখে নাও, তারপর আমি কিছু ফর্মুলাতে আসবো। এই বডি ফর্মুলা, okay, now let us write the formula. দুটো ফর্মুলা আছে, একটা জেনারেল ফর্মুলা আর একটা অপারেটিং ফর্মুলা। দুটো রকম ফর্মুলা দিয়ে আমরা শুরু করি। প্রথমে আমরা জেনারেল ফর্মুলা দিয়ে শুরু করি। So first formula is ddx of x to the power n, that's equals to n x to the power n minus 1. ddx of x to the power n, that is n x to the power n minus 1. খুব একদম গোটা সমস্ত অঙ্ক গোটাটাই কিন্তু ফর্মুলা বেস করে চলে। তুমি যদি ফর্মুলা মনে না রাখতে পারো তাহলে কোনো অঙ্ক হবে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই এখানে পাশাপাশি। ধরো তোমাকে দেওয়া হচ্ছে ddx of x square, then c n এর জায়গায় 2 বসাবো, তাই লিখুন কি n x to the n minus 1। তার মানে উপরের পাওয়ার নিচে নামে, তাহলে x এর পাওয়ারটা 1 ইউনিট কমে যাবে। তাহলে উপরের এখানে পাওয়ার হলো 2, নিচে নামলো x to the power, x এর পাওয়ারটা কি হলো, আগে পাওয়ারের থেকে 1 কমে গেল। তাহলে 2 x to the power 2 minus 1 মানে 1, that means 2x. Okay, this formula number 1. Now next formula number 2 is ddx of e to the power x. এই যে e, এই টাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। এই যে e লিখছি আমি, এই e কে বলা হয় এক্সপোনেনশিয়াল। এই এক্সপোনেনশিয়াল একটা কনস্ট্যান্ট, ওই 1.72 সামথিং এর মতো হয়। তাই ক্যালকুলেটরে দেখবে e বলে লেখা আছে এক্সপোনেনশিয়াল। এই কনস্ট্যান্টটাকে আমরা e বলে নাম দিই এবং সেই e কে যেমন পাই যেমন একটা কনস্ট্যান্ট, তেমন e ও একটা কনস্ট্যান্ট। এবং সেই e এর বিভিন্ন পাওয়ার নিয়ে আমরা কি করি, বিভিন্ন রকমের এখানে কার্যকরী করি। সো ddx of e to the power x, that's equals to, এটা e to the power x হয়, কোনো চেঞ্জ হয় না। e to the power x এর ডেরিভেটিভ করলে e to the power x হয়। নাম্বার 3, ddx of e to the power minus x, মানে x এর নেগেটিভ পাওয়ার দিতে হয়। ddx of e to the power minus x, that is minus e to the power minus x, that is minus e to the power minus x. Next, sin function, ddx of sin x, ddx of sin x, that's equals to cos x. 5, ddx of cos x,
that's equals to minus sin x. 6 ddx of log x, that's equals to 1 by x. 7 is ddx of c. C is constant. C is constant. ddx of c, that is 0. 8 ddx of e to the power ax, where a is a constant, where c is constant, মানে constant এর ডেরিভেটিভ বলে 0, মানে তুমি যদি ddx of 5 বা 2 বা 3 এরকম করো, মানে কোনো ভেরিয়েবল টার্ম না থাকে, তুমি কনস্ট্যান্ট থেকে তাহলে সেটা সমান 0 হবে। ddx of e to the power ax, সেখানে a একটা কনস্ট্যান্ট, তাই তো আমি সব অঙ্ক করে দেখাবো, চিন্তা নেই কোনো। এখানে a একটা কনস্ট্যান্ট, তো এখানে ধরো 3 4 5 এরকম যদি হয়, ধরো e to the power 3x আছে, তাহলে কি হয় a e to the power ax, a e to the power x, মানে কনস্ট্যান্ট যেটা থাকে হচ্ছে উপরে বসালে নিচে নামে এবং তারপর এটা হবে e to the power x ax এটা। ddx of এটার সাথে এটাকে গুলিয়ে ফেলে, কনস্ট্যান্টের কারণে নামায় না, বাট দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ddx of e to the power minus x, that is minus e to the power minus x. 10 ddx of sin x, ddx of sin ax, that is a cos ax. 11 ddx of cos ax, that is minus a sin x, that is minus a sin x. Number 12 ddx of x, that is 1, ddx of x, that is 1. So এই হচ্ছে আমাদের টোটাল 12টা ফর্মুলা, টোটাল 12টা ফর্মুলা। এবার 12টা ফর্মুলা আমাদের তৈরি করতে হবে। এই 12টা ফর্মুলা আমাদের তৈরি করতে হবে। আমি বলছি অনলি ফর ফিজিক্স, শুধুমাত্র ফিজিক্সের জন্য আমাদের 12টা ফর্মুলা লাগবে। বাট এই 14 বছরে তোমরা যখন ম্যাথ করবে, তখন ম্যাথে এই 12টা ফর্মুলার সাথে কম করে আরো 12টা ফর্মুলা অ্যাড হবে, 12টা বা তার বেশি হতে পারে। ম্যাথমেটিক্স মানে ইনভার্স ফাংশন থাকবে, আরো অনেক রকমের থাকবে, জিনিসপত্র থাকবে সেখানে। যেমন এখানে সাইন কস দেখতে পাচ্ছ, ওখানে থাকবে ট্যান থাকবে, কট থাকবে, সেক থাকবে, কোসেক থাকবে, এইসব থাকবে। তো সেগুলো সব আলাদা হবে। বাট যেহেতু ফিজিক্সের ট্যান, কোসেক, কট খুব একটা লাগে না, তার জন্য আমি করালাম না, লিখলাম না আমি। তো না যদি লাগতো লিখে দিতাম, তো দরকার পড়ে না বলে আমি লিখলাম না এখানে লেখা। জাস্ট এই 12টা ফর্মুলা অনলি ফর ফিজিক্স তোমরা এখন মুখস্থ করে খুব ভালো করে। এবং তবে তোমাদের এখানে বলে রাখি যে এখানে তোমরা হয়তো ভাবতে যে কোনো ফর্মুলার পিছনে একটা প্রুফ থাকে, কেন এটা হলো, কিন্তু কেন এই প্রুফটা আসলে সেটা তোমাদের আউট অফ সিলেবাস তোমাদের নেই। আর দ্বিতীয় কথা, এটা পরবর্তীতে হায়ার ক্লাসে ম্যাথমেটিক্স পড়াশোনা করবে, তখন তোমাকে এটা মনে রাখতে হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, এই যে বিশেষ করে এই ডেরিভেটিভ, এটা খুব সোজা, কিন্তু সমস্যা হচ্ছে তুমি একে যত ডিপে ঢুকে বোঝার চেষ্টা করবে, তুমি তত কনফিউজ হয়ে যাবে। তো কাজে অত ডিপে ঢুকে বোঝার চেষ্টা করার দরকার নেই। জাস্ট ফর্মুলাগুলোকে ভালো করে তৈরি করে এটাকে অঙ্কে অ্যাপ্লাই করো। যত তুমি অঙ্কে অ্যাপ্লিকেশনটা, এটাকে অঙ্কে অ্যাপ্লিকেশন, আমি এখন কি করে অঙ্ক শেখাবো, কি করে অঙ্ক করতে হয়। অঙ্কের অ্যাপ্লিকেশনটা যত প্রম্পট তুমি করতে পারবে, তত ভালোভাবে তোমার অঙ্কও করতে পারবে। কোথেকে হলো, কি থেকে আসলো, কেমন করে আসলো, দ্যাট ডাজ নট ম্যাটার। অঙ্কটা কি করে করতে হয় সেটা হচ্ছে আসল। তো এখন আমি অপারেটিং ফর্মুলা আছে। ওকে, না অপারেটিং ফর্মুলা। এবং অপারেটিং ফর্মুলা কি হচ্ছে, অপারেটিং ফর্মুলাটি আমরা কি করে ম্যাথগুলোকে করবো, এই যে অঙ্কগুলো থাকবে, অঙ্কগুলোকে আমরা কি করে করবো সেটা আমরা অপারেটিং ফর্মুলার সাহায্যে বুঝবো। তো দেখো, ফার্স্ট যেটা হয়, ধরো দুটো ফাংশন আছে, একটা f(x), একটা g(x), দুটোই x এর ফাংশন, তাই তো? প্রথম কথার সঙ্গে বলে রাখি, এখানে যেহেতু প্রত্যেকে x এর ফাংশন ছিল, তার জন্য x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি। যদি এটা t টু দি পাওয়ার n হতো, e টু দি পাওয়ার t হতো, e টু দি পাওয়ার মাইনাস t হতো, তাহলে কিন্তু ডেরিভেটিভটা t এর রেসপেক্টে। তো তোমার যে ফাংশন বা যে ভ্যারিয়েবলটা তোমাকে দেওয়া হচ্ছে, সেই ভ্যারিয়েবলের রেসপেক্টে কিন্তু তোমাকে ডেরিভেটিভ করতে হবে। কারণ এমন অঙ্ক থাকবে, সুতরাং সব অঙ্কে কিন্তু x ওয়ালা নাও থাকতে পারে, সেখানে কিন্তু t ওয়ালা বা z ওয়ালা এরকম কিছু থাকতে পারে। সেটা বিভিন্ন অঙ্কের মাধ্যমে করাবো বা তোমাদের হোমওয়ার্ক দেবো, তখন তোমরা দেখতে পাবে।
So first operating formula, that is ddx of fx plus gx. ddx of fx plus gx. That is ddx of fx plus ddx of gx. ddx of fx plus ddx of gx. খুব মজা। দুটো ফাংশন যদি যোগ করে যদি তার ডেরিভেটিভ করা হয় তাহলে পরে এই ফর্মুলাটা অবলম্বন করে চলা হয়। ddx of fx plus gx that's equals to ddx of fx ইন্ডিভিজুয়ালি এটা হয়ে যায় প্লাস ddx of gx। আমি অঙ্কের মাধ্যমে একটু করে দেখাবো। নাম্বার 2, আচ্ছা মাইনাসের ক্ষেত্রে সেম ফর্মুলা প্রযোজ্য। যদি fx minus gx হয় তাহলেও সেটা হবে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে কিন্তু ঘটনাটা মাইনাস হয়ে যাবে। ওকে, নাম্বার 2 dx of fx into gx, ddx of fx into gx। এটা দেখে তোমরা নিশ্চয়ই কথা ভাবছো যে ddx of fx into ddx of gx। তুমি মনে এটা ভেবে থাকো, এখন সেটা ভুলে যাও, এটা কখনোই হবে না। আচ্ছা আলাদা হবে, একেবারে আলাদা হবে। প্রথমে কি করা হয়, প্রথম যে ফাংশনটা লেখা হয়, প্রথম যে ফাংশন fx এ লেখা হয় সে fx থেকে ফিক্সড রাখা হয়, fx থেকে ফিক্সড রাখা হয়। পরের যে ফাংশনটা থাকে সেই পরের ফাংশনটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, পরের ফাংশনটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়। তাই কি দাঁড়ালো fx into ddx of gx, fx into ddx of gx প্লাস প্রথম ফাংশনটাকে করতে হবে ডেরিভেটিভ, দ্যাট ইজ মানে উল্টো কাজ, মানে যাকে ফিক্সড রেখেছিলাম, মানে fx কে ফিক্সড রেখেছিলাম, পরের কেসে fx এর ডেরিভেটিভ করব, আর যাকে আমি ডেরিভেটিভ করেছিলাম তাকে আমি ফিক্সড রেখেছি। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, fx ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশন ফিক্সড, দ্যাট ইজ গুডের ফর্মুলা। নেক্সট মাল্টিপ্লিকেশন ফর্মুলা, ddx of fx by gx। এখানেও তোমরা যদি গুণের মতো কিছু ভেবে থাকো যে হবে, এবং ভেবে থাকো যে মাঝখানে একটা মাইনাস সাইন, তোমরা ভাবছো যে এরকম ডেফিনিট হবে, মাঝে একটা মাইনাস সাইন হবে, তাহলে তোমরা জানো যে গুণ বা মাল্টিপ্লিকেশনের সাথে যোগ বা এডিশন সম্পর্ক ভালো, আর ডিভিশনের সাথে বা ভাগের সাথে সাবট্রাকশনের সম্পর্ক ভালো। তোমরা যেমন ভাবতেই পারো যে এটা হবে জাস্ট পাশে মাইনাস, আবার বলছি ভুল ভাবছো, এটা বড় ডিভাইডেড বাই সাইন হলো। নিচে যে ফাংশন থাকলো সেই ফাংশনটাকে দেখো, লিখে নিয়ে তাকে স্কোয়ার করে, সো gx এর হোল স্কোয়ার হলো। নিচে যে ভদ্রলোককে লিখলে সেই ভদ্রলোক উপরে ফিক্সড হবে, তাহলে gx। আরেকজন যে ভদ্রলোক আছে তারপর ডেরিভেটিভ, দ্যাট ইজ ddx of fx মাইনাস মাঝখানে মাইনাস, তারপরে উল্টো কাজ মিক্স ddx of gx আর fx ফিক্সড। তাহলে দেখো নিচেটাকে লিখলাম, নিচে যে আছে তার স্কয়ার করে লিখলাম, তারপর সেটাকে উপরে ফিক্স করে দিলাম, অপর ফাংশনের ডেরিভেটিভ মাইনাস উল্টো কেস, যে ফিক্স ছিল তার ডেরিভেটিভ হয়ে গেল, যার ডেরিভেটিভ হয়েছিল সে ফিক্সড হয়ে গেল। তো এই তিনটে হলো অপারেটিং ফর্মুলা। এই তিনটে ফর্মুলার সাহায্যে আমরা হলো যে কোনো ডিফারেন্সিয়েশনের অঙ্ককে বা নিউমেরিক্যাল প্রবলেমসকে আমরা এই ফর্মুলা তিনটের সাহায্যে আমরা সলভ করে থাকি। এবার আমি বাঁ দিকের ফর্মুলাগুলো মানে জেনারেল ফর্মুলাটা মুছে দেবো, কারণ আমি তিন রকম ভ্যারাইটি স্টেপের অঙ্ক করাবো আজকে বেশি অঙ্ক আমি করাবো না, আমি আগামীকালকে আরো অঙ্ক করাবো। আর কথা প্রসঙ্গে বলে রাখি, আমরা যে ডিফারেন্সিয়েশনটা শিখছি সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। তো এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বা প্রথম ক্রমের অবকলন বলা হয় থাকে, বাংলায় অবকলন বলা হয়, প্রথম অবকলন। তো আগামীকাল আজকে কিছু অঙ্ক আমি করাবো, তিনটে অঙ্ক করাবো তিনটে ফর্মুলার উপর, কারণ প্লাস মাইনাসের অঙ্ক একই থাকে, আলাদা কিছু হয় না। মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের যে অঙ্কগুলো, মাল্টিপ্লিকেশন ডিভিশন অঙ্কগুলো জাস্ট আলাদা হয়। তো তিনটে ফর্মুলার উপরে, মোটের উপর তিনটে বা চারটা বলা যায়, আমি কি করবো, আমি অঙ্ক করাবো। কিন্তু আমি বাঁ দিকের যে ফর্মুলাগুলো সেগুলো সব মুছে দেবো, জাস্ট ডান দিকের ফর্মুলাগুলো থাকবে, অপারেটিং ফর্মুলাগুলো থাকবে, তবে সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য। তোমরা তোমাদের খাতায় নিশ্চয়ই লিখে ফেলেছো জেনারেল ফর্মুলাগুলোকে, তো সেগুলোকে দেখে আমরা কি করবো, সেগুলোকে দেখে আমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করবো। ওকে, সো লেটস স্টার্ট। Okay, so problem number one. Problem number one is
ddx of x square প্লাস log x। দেখো প্রথম ফর্মুলা অনুযায়ী অঙ্কটা দিচ্ছি, প্রথম ফর্মুলা অনুযায়ী অঙ্কটা করাচ্ছি। ddx of x square প্লাস log x জাস্ট সি প্লাস নিয়ে হলো এখানে x স্কয়ারটাকে আমরা fx এ ট্রিট করব আর log x কে আমরা gx এ ট্রিট করব। তাহলে নিয়ম অনুযায়ী কি দাঁড়াচ্ছে ddx of fx plus gx। তাহলে সূত্র অনুযায়ী যে ঘটনাটা দাঁড়াবে সেটা হচ্ছে ddx of fx plus ddx of gx। তাহলে ddx of x square plus ddx of log x, ddx of x square plus ddx of log x. So what will be ddx of x square? Formula অনুযায়ী 2x to the power 2 minus 1 plus formula দেখো ddx of log x মানে 1 by x। তাহলে 2 minus 1 মানে হচ্ছে 1, 2x plus 1 এই হচ্ছে একদম ছোট একদম ইজি অঙ্ক, কিছুই অঙ্ক একদম ছোট একদম ইজি অঙ্ক। ddx of x square 2x plus 1 by x এই হচ্ছে আর কিছুই অঙ্ক বোঝা গেল। নেক্সট আসি প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 তে আসি আমি, সেটা হলো ddx of e to the power x sin x, ddx of e to the power x sin x। কেমন করো সেকেন্ড ফর্মুলা দিয়ে আসছি, এখানে e to the power x আর sin x এর মধ্যে কি আছে গুণ বা মাল্টিপ্লিকেশন হয়ে আছে, গুণ বা মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফাংশন fx, sin x হচ্ছে সেকেন্ড ফাংশন gx। তাই নিয়ম অনুযায়ী প্রথমে fx ফিক্সড, তাহলে e to the power x ফিক্সড, sin x এর ডেরিভেটিভ মানে ddx of sin x প্লাস তারপরে e to the power x এর ডেরিভেটিভ ddx of e to the power x sin x fixed, sin x fixed। তাহলে দেখো ddx of sin x কত হবে cos x, ddx of sin x কত হয় cos x, এটা আমরা জানি। তো e to the power x তো ছিলই, তো ddx of sin x e to the power x cos x প্লাস ddx of e to the power x কত হয় e to the power x হয়, আর এখানে হয়ে গেল sin x। That's equals to e to the power x কমন আমরা পাই কি cos x plus sin x, cos x plus sin x। Okay, next, and the last one is division formula. Division formula. Division is what? Most important. Division. Okay? So problem number 3. ddx of sin x by log x, ddx of sin x by log x, sin x by log x। তাহলে উপরে sin x টা হচ্ছে fx আর নিচে log x টা হচ্ছে gx। তাহলে কি হবে log x নিজের যে ফাংশন তার স্কয়ার log x স্কয়ার, যে ফাংশন স্কয়ার হলো সেটা উপরে ফিক্সড ইনটু আরেকটা যে সাথে ফাংশন আছে তার ডেরিভেটিভ। ওকে, মাঝে মাইনাস সাইন, মাঝে মাইনাস সাইন। আচ্ছা, এবার যার ডেরিভেটিভ হলো সে ফিক্সড আর সাথে log x এর ডেরিভেটিভ, এটা উল্টোটা। তাহলে log x ddx of sin x কত cos x minus sin x into ddx of log x কত 1 by x divided by log x তার স্কয়ার। তো কি দাঁড়াচ্ছে log x cos x minus sin x by log x তার
হচ্ছে তারা হচ্ছে রিজেন্ট। একদম ইজি প্রবলেম, কিছু নেই প্রবলেমগুলোর মধ্যে। আমি তোমাদের গ্রুপে কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, সেটা তোমরা করবে অবশ্যই। দেখে নাও ভালো করে, ফর্মুলাগুলো আমাদের আয়ত্ত করো, খাতার মধ্যে লিখো। তারপর ওকে, সো দেখতেই পেলে আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো, দ্যাট ইজ ডিফারেন্সিয়েশন বাই ডেরিভেটিভ। তো প্রথমে যেটা করতে হবে, এই যে ফর্মুলাগুলো লিখলাম, সেই ফর্মুলাগুলোকে কিন্তু অবশ্যই আগে খাতায় লিখতে হবে। খাতায় না লিখলে পরে কিন্তু হবে না ব্যাপারটা। হ্যাঁ, খাতায় লিখে করতে হবে, খাতায় লিখে করতে হবে, এবং ফর্মুলাগুলোকে খাতায় লিখে রাখতে হবে। এবং একদিনে তো গোটা ফর্মুলা মুখস্থ করতে পারবে না, তোমাকে কি করতে হবে, তোমাকে আস্তে আস্তে প্রতিদিন পড়তে হবে ফর্মুলা। আস্তে আস্তে প্রতিদিন তোমাকে ফর্মুলাগুলো দেখতে হবে, দেখে দেখে তোমাকে কিন্তু ধীরে ধীরে তৈরি করতে হবে। একদিনে কিন্তু সবকটা ফর্মুলা কিন্তু তৈরি করা সম্ভব হবে না, সবকটা ফর্মুলা একদিনে তৈরি করা কিন্তু সম্ভব হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে প্রতিদিন ব্যাপারটাকে লিখতে হবে, দেখে তৈরি করতে হবে। ইনিশিয়ালি তুমি অঙ্ক করবে তখন তুমি ফর্মুলা হেল্প নাও, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে তোমাকে এমন একটা সিচুয়েশন নিয়ে যেতে হবে যাতে করে তোমাকে কোনো রকম কোনো ফর্মুলা দেখতে না হয়, সেই জায়গাতে তোমাকে নিয়ে যেতে হয়। সো আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আগামীকালকে আমরা করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বা আগামীকাল শনিবার। এবং আমার ইচ্ছা পরশু দিন মানে রবিবার দিন আমার খুব ইচ্ছে ইন্টিগ্রেশন, যেটা ইন্টিগ্রেশন পার্টটা শুরু করতে আমার ইচ্ছা আছে। দেখা যাক কি করি। রবিবার আমি ইন্টিগ্রেশন করতেও পারি, ভেক্টরের উপর আমি দিতে পারি। এখন এই মুহূর্তে আমি টুয়েলভ বানাচ্ছি না, আমি কয়েকদিন পর থেকে টুয়েলভ শুরু করবো ভেক্টর স্ট্যাটিক্সের উপরে। যাই হোক, তো যাই হোক, তো ভালো করে দেখো, এটা ভালো করে পড়ো, ঠিক আছে? তো ভালো করে একটু প্র্যাকটিস করতে হবে, এবং বিশেষ করে ফর্মুলাগুলো, মানে এই ফর্মুলা এবং ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে, হ্যাঁ একই জিনিস, জাস্ট গল্পটা আলাদা হয়। আর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন একদম উল্টো, এবং ডেরিভেটিভ মানে বুঝলে ডেরিভেটিভ মানে ব্রেক করা, যেটা ফাংশনকে ব্রেক করা হচ্ছে ডেরিভেটিভ। মানে একটা ফাংশনকে ডেরিভেটিভ করলে পরে আমরা যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা যত কমে যায়। তুমি একটা সিম্পল এক্সাম্পল দেখো, তুমি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবে, প্রথমে আমরা এমন করলাম, আমরা পেলাম কি 2x। এবার তুমি পাওয়ারের দিক থেকে যদি বিচার করো, তাহলে x এর পাওয়ার ছিল 2 আর 2x এর x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে জিনিসটা কমে গেল না, জিনিসটা নেমে গেল, তাই তো? ডাউন হচ্ছে না। তো ডেরিভেটিভে কি করা, ফাংশনকে কি করা, ভাঙা। এবার আমরা যদি যে কোনো জিনিসটা আমরা ভাঙি, যে কোনো জিনিসটা ভাঙলে পরে যে টুকরোগুলো পাই, সেই টুকরোগুলো কিন্তু কি হয়, টুকরোগুলো কিন্তু ছোট হয়, তাই তো? তেমনি যে কোনো ফাংশনকে যখন আমরা ডিলিট করি বা ব্রেক করি বা ভাঙি, তখন যে ভাঙা টুকরোগুলো পাই, যেটাকে ডিফারেন্সিয়েটিং পার্ট বলা হয়, সেই পার্টটা কি হয়, মেইন পার্টের থেকে কি হয়, ছোট হয় অলওয়েজ। তো দ্যাটস ওয়াই ডেরিভেটিভকে বলা হয় যে ব্রেকিং ব্যাপার, এবং ডিডিএক্স কে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর বলা হয়, যেগুলি বললাম, যেটা ব্রেক করতে হেল্প করে তোমাকে, তার জন্য ডিফারেন্সিয়াল অপারেটর বলা হয়ে থাকে। তো আর পরের দিন আমরা যেটা শিখবো আগামী রবিবার দিন বা সোমবারও হতে পারে, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ঠিক উল্টো, ডেরিভেটিভ ঠিক উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। ডেরিভেটিভ যেটা ব্রেক করা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে ব্রেকিং পার্টকে জোড়া লাগা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো সেটা শেখানো হবে পরবর্তীতে। আমি একদম ফিজিক্সের জন্য যতটুকু আমরা ততটুকু শেখাবো, এক্সট্রা কিছু শেখাবো না, মানে এক্সট্রা যেটা শেখানো সেটা তোমাদের শেখাবে। আর যদি ইন্টিগ্রেশন তোমাদের ক্লাস 11 ম্যাথমেটিক্সে নেই কিন্তু ফিজিক্সে কাজে লাগবে, তার জন্য আমাকে শেখানোটা শেখাতেই হবে। ইন্টিগ্রেশনটা শিখিয়ে তারপরে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ধরতে পারলে পরে আমি খুব তাড়াতাড়ি এবং সহজে ফার্স্ট চ্যাপ্টার যেটা ওয়ান ডাইমেনশনাল মোশন, সেই ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টার আমি সহজে ঢুকে যেতে পারবো। তো যাই হোক, ঠিক আছে, আজকে পয়েন্ট এটুকুই থাকুক। কালকে আমি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নিয়ে আমি আবার আলোচনা শুরু করব। তো স্টে হ্যাপি, গুড বাই।